রাজধানীর শিশু হাসপাতালের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের তথ্য জানা যায়নি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শুরুতে 3টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও 2টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। জানা গেছে শিশু হাসপাতালের পঞ্চম তলার কার্ডিয়াক আইসিইউ থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে এসি থেকে আগুন লেগেছে বলে জানা গেছে। পরে হাসপাতালের আইসিইউ থেকে সব রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তীব্র গরমের কারণে এমনিতেই শিশু হাসপাতালে রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। হঠাৎ আগুনের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আগুন লাগার পরপরই তারা এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন। আগুনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আগুন নিয়ন্ত্রণে আনার পর কি চিত্র এখন দেখছেন, আর সব মিলিয়ে পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যায় কিনা? পরিস্থিতি এখনো ঠিক স্বাভাবিক বা একটা স্বাভাবিক পরিস্থিতি বলতে আমরা একটা হাসপাতালের কার্যক্রমকে যেভাবে বুঝি সেরকম পরিস্থিতি আসলে এখনো স্বাভাবিক হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে সেটা অনেকক্ষণ আগেই আমরা আপনাকে জানিয়েছি। মানে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 1.5 ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও যে আসলে আতঙ্ক এখানকার রোগীদের মধ্যে বা রোগীর স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু এখনো কাটেনি, এখনো সেরকম পরিস্থিতি বিরাজমান। আতঙ্কের পাশাপাশি কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে হাসপাতালকে ঘিরে, বা এইখানে যারা ওয়ার্ডে ভর্তি ছিলেন বা যারা রোগী দেখাতে এসেছিলেন তাদের মধ্যে সেই বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক অবস্থার রূপ নেয়নি। যারা ওয়ার্ডে ছিলেন তাদেরকে তো আগুন লাগার পর মুহূর্তে এই হাসপাতাল কর্তৃপক্ষ বের হয়ে যাওয়ার অনুরোধ করে, আবার অনেকেই নিজ তাগিদেই বের হয়ে আসে আতঙ্কিত হয়ে। তারা কিন্তু এখনো ফিরে যায়নি, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনো ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দেননি কিংবা ফিরে যেতে বলেনও নি বা ঢাকার জন্য আমন্ত্রণ জানাননি। তারপরেও আবার অনেকে কিন্তু আমরা দেখছি যে তাদের রোগীদেরকে নিয়ে উপরের দিকে ফিরে যাচ্ছেন। আমরা এখানকার নার্স এবং চিকিৎসকের সাথে কথা বলেছিলাম যে কখন রোগীদেরকে আবার পুনরায় চিকিৎসায় দেওয়া হবে এবং বেডে ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হবে। তারা বলছেন যে এখনও কিন্তু হাসপাতালে ওয়ার্ডগুলোতে সে পোড়া গন্ধ অনুভব করা যাচ্ছে, সে গন্ধ পাওয়া যাচ্ছে। তারা বলছেন যে যেহেতু এখানে একটা ব্যাড স্মেল কাজ করছে যেটা রোগীর জন্য অস্বস্তিকর হবে বা ক্ষতির কারণ হতে পারে শিশুদের জন্য, সেজন্য তারা একটু সময় নিচ্ছেন। পাশাপাশি যে আগুন নেভানোর জন্য পানি দেওয়া হয়েছিল সেই পানি কিন্তু 5 তলা থেকে বেয়ে বেয়ে পড়ছে, মানে নিচতলা পর্যন্ত বেয়ে পড়ছে, ফলে এর মাঝখানে 2-3 তলার যে ফ্লোর সেগুলোও কিন্তু প্লাবিত হয়েছে। সেই কালি এবং লাগা ময়লা পানি ফ্লোরে প্লাবিত হওয়াতে কিন্তু সেই জায়গাটা অপরিষ্কার হয়ে গেছে। চিকিৎসক এবং যে নার্স আছে তারা কিন্তু সেটাই বলছেন যে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে ওঠেনি। রোগীদেরকে তোলার জন্য আবার একটা কর্মব্যস্ত হাসপাতাল শুরু করার জন্য এই পরিচ্ছন্ন পরিবেশটা তৈরি করা তাদের জন্য আগে জরুরি। তারা সেই সময়টি নিচ্ছেন এবং সবচেয়ে বড় বাধা সেটার কারণ হচ্ছে ইলেকট্রিসিটি নেই। আগুন লাগার পর মুহূর্তে কর্তৃপক্ষ কিন্তু ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় বা বন্ধ হয়ে যায়, যার ফলে সেই ইলেকট্রিসিটি কিন্তু এখনো আসেনি, মানে চালু করা হয়নি সংযোগ। কারণ ফায়ারের কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা পরীক্ষা করে দেখছেন যে এই অগ্নিকাণ্ডের কারণে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা রিপেয়ার করার প্রয়োজন আছে কি না। মূলত ইলেকট্রিসিটি নিশ্চিত না করা পর্যন্ত রোগীরা উপরে উঠেও আরেকটি ভোগান্তির মুখে পড়বেন বলে কিন্তু চিকিৎসক এবং নার্সরা বলছেন। তারা বলছেন যে ইলেকট্রিসিটি ফেরার পরেই তারা প্রত্যেক রোগীকে ওয়ার্ডে ফিরে আসার জন্য পুনরায় নির্দেশনা জানাবেন এবং অনুরোধ জানাবেন। রোগীরা কিন্তু এখন বাইরেই বসে অবস্থান নিচ্ছেন এবং অপেক্ষা করছেন সেই নির্দেশনার। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়েই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর।